আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সেনাউল ভাই। আপনারা দেখছেন সেনাউল অফিসিয়াল সুজাপুর চ্যানেল। একজন মৌলানা হঠাৎ করে চুল টুল কালার করে টিকটকার হয়ে গেল। এক সময় এই মৌলানাটা ওয়াচ করত, হাজার হাজার মানুষ তার মাহফিলে যেত ওয়াজ শোনার জন্য। হাজার হাজার মানুষ তার ওয়াজ শোনার জন্য ওয়াজের মাহফিলে যেত। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষগুলো চুরি করে, ডাকাতি করে। যারা দেশের দায়িত্বে, যখন আল্লাহর ভয় থাকবে তখন এরা আর চুরি করতে পারবে না। অনেক মানুষের প্রিয় বক্তা ছিলেন এই উমর ফারুক আল আজমি বক্তা। ছেলে খারাপ ভাই, 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। যে মৌলানাটা এক সময় দিন প্রচার করেছে, দিনের দাওয়াত দিয়েছে প্রত্যেকের কাছে গিয়ে, সে মৌলানাটা এখন টিকটকার হয়ে গেছে। আপনার শিক্ষাগত যোগ্যতা কি বলে? আমার শিক্ষাগত যোগ্যতা বাবা না। দাড়ি টাড়ি কেটে ছোট করে নিয়েছে এবং কালো চুলটাকে, কি সুন্দর কালো চুল ছিল, সে কালো চুলটাকেও সে সাদা করে নিয়েছে। এখন তো এই মৌলানাটাকে ছাপড়ি লাগছে দেখে, চুল টুল কালো করে নিয়েছে। কি রকম সুন্দর চেহারা, নুরানি চেহারা ছিল, ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ করতো, কি রকম দারুণ লাগতো আল্লাহর রহমতে। এখন তো তাকে দেখতে কেমনই লাগছে, একটু ছাপড়ি ছাপড়ি টাইপের লাগছে। আপনাদের কাছে একটাই বিনিরোধ যে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন। এই বার্তাটা যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষ যেন এটা নিয়ে প্রতিবাদ করতে পারে। আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। এরকম আলেম মাওলানা যদি চুল টুল কালার করে ভাইরাল হওয়ার জন্য এরকম জঘন্য কাজ করতে পারে, তার দেখে অনেক মানুষ এরকম চুল টুল কালার করে নিতে পারে, মানুষ ক্ষতির দিকে চলে যেতে পারে। في صلاتهم خاشعون। দাড়ি টাড়ি সেভ করে, ছোট করে, চুল টুল কালার করে এখন তাকে দেখতে কীরকম লাগছে, পুরোটাই ছাপড়ি লাগছে দেখে। প্রথমে তাকে কীরকম নুরানি চেহারা ছিল, আল্লাহওয়ালা ছিল, মানুষকে দিন প্রচার করতো, দিনের দাওয়াত দিত মানুষকে। এখন সে কতটা নিচে নেমেছে। ইনার পরিবর্তন দেখে ভাই, আমরা মুসলমান ভাই, আমাদের হৃদয়ের মধ্যে গিয়ে ব্যথা লেগেছে। এটা নিয়ে আমরা কিছুতেই চুপ থাকতে পারি না। এখন আপনার আমার প্রত্যেকের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করার। আপনাকে যদি ইসলাম ধর্ম ভালো নাই লাগতো তো আপনি ইসলাম ধর্ম ত্যাগ করে দিতেন। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বললেন। মুমিন যারা হবে তারা 1 নম্বর মুমিনদের গুণ হলো মুমিনরা খুশু হুজুর সহিত নামাজ পড়ে। এখন আপনাকে দেখে আপনার হাজার হাজার ভক্তদের মধ্যে আপনাকে অনেক ভক্ত আপনাকে ফলো করে। একটা আলেমের অনেক ভক্ত থাকে, আপনার ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ যেত। সেখান থেকে আপনার এই চুল সাদা করা, আপনার যে দাড়ি ছোট করা, ছাপড়ি পানা করা, এটাকে অনেক মানুষ ফলো করেছে। আপনাকে দেখে অনেক মানুষ এখন চুল সাদা করেছে, দাড়ি কেটেছে। আপনাকে ইসলাম না ভালো লাগলে আপনি ইসলাম থেকে ত্যাগ করে দিতেন। আপনি কেন এত অনেক মুসলমানকে আপনি পথভ্রষ্ট করছেন? আপনি তো নিজে পথভ্রষ্ট হয়েছেন, এমনকি আপনি অনেক মুসলমানকে আপনিও পথভ্রষ্ট করছেন। আপনারা ভিডিওটাকে শেয়ার করতে থাকেন যেন প্রত্যেকটা মুসলমান এটা নিয়ে প্রতিবাদ করতে পারে। ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, মাওলানা উমর ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে, সেখানে হাজার হাজার জনতা। একজন আলেম মাওলানা সমাজের সম্মানীয় ব্যক্তি, একজন আলেম মাওলানা যদি এরকম কাজ করতে পারে, এটা কোনো সময় মানার বিষয় না। কোনোভাবে আমরা এটাকে মেনে নিতে পারবো না। এই কাণ্ডটা হওয়ার পর মুসলমানরাই শুধু ব্যথা পায়নি, এখন বেধর্মীরাও সমালোচনা করছে কি দেখো, তোমাদের ইসলামের যারা আলেম মাওলানা ছিল, তোমাদেরকে ইসলামের পথ দেখেছে, তারাই এখন ইসলাম থেকে দূরে। অনেক মন্তব্য করছে, অনেক মন্তব্য করছে। একসময় যারা টিকটকে চুল টুল কালার করে ভিডিও বানাতো, তারা এখন ঠিক হয়ে গেছে। এখন আলেম মাওলানা চুল টুল কালার করে ভিডিও বানাচ্ছে, টিকটকার হচ্ছে একমাত্র ভাইরাল হওয়ার জন্য। মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি না করতে পারে। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, মানুষ কত নিকৃষ্ট কাজ করতে পারে। এই হচ্ছে এটার প্রমাণ। উমর ফারুক আল আজমি অনেকে ইসলামের পথে দাখিল করেছে, ইসলামের দাওয়াত দিয়ে গেছে। একজন আলেম মাওলানা সমাজের সব কিছু ভালোভাবে
তার জন্য তাদের ভক্তরা যারা আছে তারা ভাবে আলেম মাওলানা যা করে ভালোর জন্য করে, ইনি চুল কালো কালার করেছে, দাড়ি কেটে নিয়েছে, একে দেখে অনেক তার ভক্তরাও এটাকে ফলো করেছে, অনেকেই চুল কালার করে দাড়ি উড়ি কেটে নিয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। কমেন্ট বক্সটা ভাই আপনাদের জন্য খোলা আছে, আপনারা আপনাদের মতামত জানাতে থাকেন। আপনার হেদায়েতের মালিক তো আসলে আল্লাহ পাক, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা আসলে তার ব্যাপার, আল্লাহর ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথভ্রষ্ট? আমি স্বীকার করব, আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক। আপনাকে আমরা মন থেকে ভালোবাসি, যা কিছু করে ফেলেছেন সেটা নিয়ে আর কিছু বলার নাই। আপনি আবারও ফিরে আসুন আল্লাহর পথে। মানলাম মানুষ মাত্রাই ভুল হয়, শয়তানের নুরানি ধোকায় পড়ে আপনি ভুল করে ফেলেছেন, আবার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন, আবার ইসলামের প্রচার করতে থাকুন, ইসলামের দাওয়াত দিতে থাকুন। আসুন, আপনাকে যেরকম আমরা ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম সেরকম ভালোবাসা আবার আপনাকে দেব আমরা। আপনি আবার আল্লাহর কাছে তওবা করে ইসলামের দিকে ফিরে আসুন, আবার ইসলামের দাওয়াত দিতে থাকুন। বন্ধুরা, তোমরা বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করো। আজকের মতো এই ভিডিওটা শেষ, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন।